কলুষ নাশন শ্রী কৃষ্ণ চৈতন্য প্রীতার্থে নমো যজ্ঞ সমার্পণ নাম যজ্ঞ মহাযজ্ঞ কলির কলুষ নাশন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতার্থে নাম যজ্ঞ সমার্পণ নম নাম যজ্ঞ মহাযজ্ঞ কলির কলুষ নাশন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতার্থে নাম যজ্ঞ সমার্পণম নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য সত্য পুণ্যাত্মা অবেদাদমা নাম নামিনী এবার সমাপন হলো সমার্পণ হলো রে মহা মহা নাম যজ্ঞ সমার্পণ হলো রে এই নাম সমাপন হলো রে কুলজীবের মহানাম এবার সমাপন হলো পুরের নাম সংকীর্তন সমাপন হলো রে এবার হরির নাম মহাযজ্ঞ সমাপন হলো রে ওরা হরি বল হরি বল হরি বিনে নাই রে সম্ভব হরি বল হরি বল ভবতারের ওই সম্বল হরি বল হরি বল হরি বিনা নাই রে সম্বল হরি বল হরি বল এই হরির নাম মহামন্ত্র ছিল কোথায়? গোলকের গোপন স্থানে। সেই গোলকের গোপন স্থান থেকে এই মহানাম এই কলির জীবকে উদ্ধার করতে এনেছেন কে? শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সত্যতে ছিলেন হরি পরেতে কৃষ্ণচন্দ্র বলিতে পরেতে কৃষ্ণ বলিতে বলিতে গৌরাঙ্গ হরে
নারায়ণ সত্যিতে ছিলেন হরি, ত্রেতায় রাম, ধনুধারী, তারপরে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। বাইরা সত্যযুগে মানুষ হাজার হাজার বছর তপস্যা করত, হাজার হাজার বছর ধরে তপস্যা করার পরেও ভগবানকে লাভ করতে অনেক কষ্ট হবে। তাহলে সেই সত্যযুগ গেল। ত্রেতা যুগের মানুষ কিসের মাধ্যমে ভগবান লাভ করত? পূজা পার্বণ, যাগ যজ্ঞ আদির মাধ্যমে কি করত? ভগবানের কৃপা লাভ করত। তাহলে তারপর যুগের মানুষেরা ছিল হাজার বছর, ত্রেতা যুগের মানুষেরা ছিল 10,000 বছর। তাহলে ওনারা কি করত? যাগ যজ্ঞের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করত। তাহলে তারপরে এসে মানুষের আয়ু হয়ে গেল 1000 বছর। তাহলে ওনারা কিভাবে ভগবানের কৃপা লাভ করত? বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার মাধ্যমে ওনারা ভগবানের কৃপা লাভ করত। এই কলিযুগে এসে আমাদের গড়াইও হয়ে গেছে 100 বছর, কিন্তু এখন 100 বছর মানুষ বাঁচে না। বিজ্ঞানের ধারা অনুযায়ী একজন মানুষের সর্বোচ্চ গড়াইও হয় 60 বছর। ঠিক আছে? তাইলে যদি একজন মানুষের গড়াইও 60 বছর হয়, তাহলে আমরা জানি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। তাহলে যদি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত হয়, তাহলে 60 বছরের মধ্যে 30 বছর দিন, 30 বছর রাত। আমরা কি করি? রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমাই। তাহলে এই 30 বছর আমাদের কি হয়ে গেল? ঘুমের মধ্যে চলে গেল। তাহলে আর 30 বছর, এই 30 বছরের মধ্যে হরির নাম কীর্তন করে, নাম জপ করে, নাম শ্রবণ করে, জীবে দয়া নামে রুচি করে আমরা কি গোবিন্দকে লাভ করতে পারবো? সেই কলির জীবে ক্ষণ আয়ু। এই বলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন? সত্যের হরি, ত্রেতার রাম, ধনুর্ধারী, দাপরের কৃষ্ণচন্দ্র, কলিতে এসেছেন গৌরাঙ্গ হয়ে ওই গোলকের মহানাম গোপন মন্ত্র নিয়ে। কেন? এই আমরা 30 বছরের ক্ষণায়ু নিয়ে যখন এসেছি, আমাদেরকে তো উদ্ধার করতে হবে। এই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে এই নাম দিয়ে গিয়েছেন আমাদের উদ্ধার হওয়ার জন্য। কিন্তু দেখেন বাংলাদেশে আনাচে কানাচে সারা বিশ্বে অষ্টপ্রহর, চতুষ্প্রহর, ষোড়শপ্রহর, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস কীর্তন কোথায় হচ্ছে না? সবসময় নাম হচ্ছে, নামের কোনো শেষ নেই। নাম এখানে শেষ হয়েছে, অন্য জায়গায় আরম্ভ হচ্ছে। এই যে পাশে এখানে শেষ হয়েছে, পাশে আরেকটা প্যান্ডেলে নাম যজ্ঞ আরম্ভ হয়েছে। তাহলে নামের কোনো শেষ নেই। তাহলে আমরা কি করতেছি? অষ্টপ্রহর ব্যাপী আমরা যে নাম জপ করব, যে সংকল্প করেছিলাম, সেই সংকল্প আমরা কি করেছি? সেই সংকল্প শেষ করে যাদেরকে আমরা আহ্বান করে এনেছিলাম, সেই মহন্তগণকে আমরা বিদায় জানাবো। তাই যদি আমাদের এই 30 বছরের মধ্যে গোবিন্দকে লাভ করতে হয়, তাহলে আমাদের 20 বছর চলে যায় কিভাবে? শিক্ষা অর্জনে, শিশুকাল, বাল্যকাল শিক্ষা অর্জনে আমাদের 20 বছর পার হয়ে যায়। হাতে রইলে কয় বছর? 5 বছর। এই 5 বছরের মধ্যে যদি আমার চেতনা চৈতন্য না হয়, তাহলে আমার এই মানব জন্ম বিফলে। আমার এই চেতনা চৈতন্য করবে কে? চেতনা চৈতন্য করবে কে? আমার ঘরের মধ্যে কে আছে? মা, বাবা।
আমরা কি জন্মের পর ভগবানকে দেখেছিলাম? দেখিনি। দেখেছি কাকে? মাকে। মায়ের আদর যত্নে যখন আমরা লালিত পালিত হয়েছি, তখন মা আমাকে বলেছিল, বাবা এটা তোর বাবা, আমি বিশ্বাস করেছি। এটা তোর ঠাকুমা, আমি বিশ্বাস করেছি। এটা তোর কাকা, আমি বিশ্বাস করেছি। আমি তো জানি না